হ্যালো বন্ধুরা, শেয়ার মার্কেট টক্স বা এসএমটি চ্যানেলে আপনাদের স্বাগত। শেয়ার মার্কেটের লেটেস্ট নিউজ এবং আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে আজ মার্কেট প্রায় 1.1%-এর মতো ক্র্যাশ করেছে এবং প্রায় 250 পয়েন্টের মতো ডাউন হয়ে মার্কেট কিন্তু ক্লোজ দিয়েছে 21,950-এর কাছাকাছি। সুতরাং যে ভয়টা আমাদের ছিল যে 22,000-এর ওপরে মার্কেট সাপোর্ট দেবে কিনা, আজ কিন্তু দেখুন মার্কেট কিন্তু 22,000-এর থেকে নিচে ভেঙে নেমে গেছে। সুতরাং এখন এটাই দেখার যে মার্কেট কতটা আর কারেকশান হয়, কারণ আমরা জানতাম যে পরিমাণ ওভারভ্যালুড হয়েছিল মার্কেট, এই জায়গায় কখনোই মার্কেট দাঁড়ানো সম্ভব নয়। তবে বন্ধুরা, আমি বারবার এক কথা যেটা বলি যে মার্কেট পড়লে কিন্তু আপনারা ভয় পাবেন না, সেটাকে নতুন অপরচুনিটি হিসেবে নিন এবং ওয়াচ করুন যে মার্কেট কতটা পড়ছে এবং অল্প অল্প করে এই সুযোগটাকে কাজে লাগিয়ে মার্কেটে ইনভেস্ট করতে থাকুন। যদি ভয় পেয়ে মার্কেট থেকে বেরিয়ে যান তাহলে কোনো দিন কিন্তু আপনারা মার্কেট থেকে রিটার্ন আশা করতে পারেন না। তো এই মার্কেট ফলের পেছনে যে সমস্ত কারণগুলি আজ ছিল, এক ঝলকে দেখে নেব সেই কারণগুলি কী কী। তো প্রথম কারণটি হলো এফএনও এক্সপায়ারি। সানডে যে ভিডিও আমি বানিয়েছিলাম সেখানে কিন্তু আপনাদের বলেছিলাম এই উইকে ফিউচার অ্যান্ড অপশান এক্সপায়ারি আছে, সুতরাং মার্কেট কিন্তু ভোলাটাইল থাকবে এবং আজ তাই হয়েছে। এফএনও এক্সপায়ারির আগের দিনই কিন্তু প্রফিট বুকিংয়ের চক্করে মার্কেট কিন্তু আজ ফল করে। সেকেন্ড যে রিজন আজ মার্কেট পড়ার জন্য সেটা হলো এফআইআইয়ের সেলিং প্রেশার। আপনারা জানেন যে এফআইআই কিন্তু এই মাসে কন্টিনিউ বেসিসে শেয়ার সেল করে চলেছে। তো এখনও পর্যন্ত তারা কিন্তু 17,650 কোটি টাকা সেল করেছিল এবং আজ তারা প্রায় 1,900 কোটি টাকার মতো নেট সেলিং করেছে। সুতরাং এই ম্যাসিভ সেল আউটের জন্য মার্কেট কিন্তু আজ ফল করে। থার্ড যে পয়েন্টটা হলো সেটা হচ্ছে কি ইকোনমিক ইভেন্ট। আমি রবিবার যে ভিডিও প্রকাশ করেছিলাম সেখানে বলেছিলাম যে এই উইকে দুটো বড় ইভেন্ট রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়া এবং ইউএস দুজনেই কিন্তু তাদের জিডিপি ডাটা ডিক্লেয়ার করবে। আজ ইউএস তাদের জিডিপি ডাটা ডিক্লেয়ার করবে এবং যেটা এক্সপেক্ট করছে মার্কেট যে জিডিপি গ্রোথ কিন্তু ইউএসের সেরকম ভালো হবে না। এই নার্ভাসনেসের জন্যই কিন্তু ইউএস মার্কেট কালকে ফল করেছিল এবং তার এফেক্ট কিন্তু আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটেও দেখা গেছে। মার্কেট পড়ার জন্য আজকে আরেকটি মুখ্য কারণ হলো যে ইউএস ফেড রেট কাট ডিলে হবে। কারণ আপনারা জানেন যে আগের মাসে ইউএসের যে ইনফ্লেশন ডেটা ডিক্লেয়ার হয়েছিল তাদের ইনফ্লেশন ছিল 3.1-এর কাছাকাছি, যেটা তাদের টার্গেট ছিল 2%, সেখান থেকে অনেকটাই বেশি হওয়ার জন্য রিসেন্টলি আমেরিকা কিন্তু রেট কাট করবে না। সুতরাং যে রেট কাটের আশা মার্কেট নিয়ে রেখেছিল সেটা না হওয়ার জন্যই কিন্তু মার্কেটে নার্ভাসনেস দেখা যায় এবং তার জন্যই মার্কেট পড়ে। ইউএস মার্কেটের পাশাপাশি আজ এশিয়ান মার্কেটেও কিন্তু প্রেসার দেখা গেছে। তার কারণ চায়নার বিগেস্ট প্রাইভেট প্রপার্টি ডেভেলপার কিন্তু ফেস করছে যে লিকুইডেশন প্রবলেম এবং তারা প্রায় 1.6 বিলিয়ন হংকং ডলার বা 204.5 মিলিয়ন ইউএস ডলার কিন্তু লোন রিপে করতে পারছে না। সুতরাং এই চায়না ক্রাইসিসের জন্যই কিন্তু আজ এশিয়ান মার্কেটও প্রেসার ছিল, তার জন্য ইন্ডিয়ান মার্কেট কিন্তু ফল করে। তার সঙ্গে ইন্ডিয়ান মার্কেট পড়ার পেছনে আজকে আরেকটি মুখ্য কারণ হলো যে ইন্ডিয়া যে কাল জিডিপি ডাটা ডিক্লেয়ার করবে তার আগেই কিন্তু একটা ফোরকাস্ট এসেছে, সেটা হচ্ছে জিডিপি ইন্ডিয়ার এই কোয়ার্টারে দাঁড়াবে প্রায় 6.6-এর কাছাকাছি, যেটা ফোরকাস্ট করা হচ্ছে। সুতরাং আগের কোয়ার্টারে কিন্তু ইন্ডিয়ার জিডিপি ছিল প্রায় 7.6%, তো সেখান থেকে কমে প্রায় 6.6%-এর মতো জিডিপি গ্রোথ হতে চলেছে। তো এই ভয়ের জন্যই কিন্তু আজ ইন্ডিয়ান মার্কেটও কিছুটা কারেকশান হয়। নিফটি এবং সেন্সেক্সের পাশাপাশি আজ বোর্ডার মার্কেটেও কিন্তু জবরদস্ত প্রফিট বুকিং হয়েছে। স্মল ক্যাপ 100 যদি আপনারা দেখেন 1.87%-এর মতো আজকে কারেকশান হয়েছে এবং মিড ক্যাপ 100-ও কিন্তু 1.94%-এর মতো কারেকশান হয়েছে। তো বন্ধুরা, বুঝলেন আপনারা যে আজকে মার্কেট পড়ার পেছনে কারণগুলো কী কী ছিল। সুতরাং এই হচ্ছে মার্কেটের ধরন। আমি আগেই বলেছিলাম মার্কেট যে পরিমাণ ওভারভ্যালুড জোনে আছে এবং টপ লেভেলে চলছে সেখানে সামান্য পরিমাণ বাজে খবর কিন্তু মার্কেটকে নিচে নামানোর জন্য যথেষ্ট। সুতরাং আজকে এই ছোটো ছোটো কয়েকটি কারণের জন্য মার্কেট প্রায় 1%-এর ওপরে কারেকশান হয়েছে। সুতরাং নেক্সট মার্কেট কোথায় যাবে সেটা এখন দেখার। যেহেতু মার্কেট আজ 22,000-এর নিচে ক্লোজ দিয়েছে, সুতরাং মার্কেট কিন্তু এখন উইকনেস ইন্ডিকেট করছে এবং মার্কেটের যে চার্ট প্যাটার্ন আপনারা যদি দেখেন, মার্কেট আজকে ক্লোজিং হয়েছে 21,950-এর কাছাকাছি, যেটা তার 21 EM-এর ওপরে কিন্তু আছে। সুতরাং এখন বলা যায় 21,950 কিন্তু মার্কেটের একটা সাপোর্ট জোন হয়ে দাঁড়িয়েছে। যদি এই সাপোর্টটি ব্রেক করে তাহলে
নিয়ার টার্মে কিন্তু মার্কেট 21,800 পর্যন্ত কারেকশান হতে পারে, এবং যদি এই লেভেলটিকে ধরে রাখতে পারে তাহলে কিন্তু মার্কেট 22,100 পর্যন্ত মুভ করবে। সুতরাং দেখা যাক মার্কেট কোন দিকে মুভ করে। চলুন বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিও।